HTML এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ট্যাগ হচ্ছে লিঙ্কিং ট্যাগ, অর্থাৎ একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করা, বা পেজের কোনো একটা অংশের সাথে অন্য আরেকটা অংশের লিংক করা, অথবা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিংক করা। এই লিঙ্কিং ট্যাগটা প্রচুর ব্যবহার করা হয় একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে থাকি, লিঙ্ক ট্যাগটা প্রচুর আসে, অর্থাৎ আইএমজি ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ এই দুটা একত্রে মিলে আসে। আমরা নেক্সট টিউটোরিয়ালে দুটাকে একত্রে ব্যবহার করব এবং আমরা আসলে চমৎকার কিছু জিনিস দেখতে পারবো। তবে তার আগে আমাদের লিঙ্কিং ট্যাগটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে। লিঙ্কিং ট্যাগ হচ্ছে এ ট্যাগ বলা হয় এটাকে। তো আমরা ট্যাগটাকে ওপেন করলাম, দেন হচ্ছে ট্যাগটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর হচ্ছে আমরা এখানে লিংক করব। তো আমরা এখানে যদি লিখি যে ফেসবুক, আমরা ফেসবুক এখানে লিখলাম। লেখার পর হচ্ছে আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এটা ব্রাউজার থেকে দেখতে চাই যে আসলে আমরা এখানে আগের যে এটা করেছিলাম সেটা এখানে ওপেন করা আছে, তো আমরা এটাকে ওখান থেকে ওপেন করে নিই যে আমরা এখন যেটা নিয়ে কাজ করছি। তো এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করে নিই, আমি মাইক্রোসফট এজ ডি ওপেন করছি। তো আমরা এই অংশটা হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিই, তাহলে শুধুমাত্র আমাদের একটা উইন্ডো ওপেন থাকলো। তো আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক, এখানে শুধু ফেসবুক কথাটা আছে। এখন শুধু ফেসবুক কথাটা তো আমরা এইভাবে লিখতাম না, যে আমরা চাচ্ছিলাম যে ফেসবুকে ক্লিক করলে যাতে ফেসবুকে চলে যায়, তো এরকম একটা কিছু করতে চাচ্ছি। এরকম অনেক সময় আমরা দেখি যে ফেসবুকের এরকম একটা বাটন থাকে বা ফেসবুকের লোগো থাকে, সেখানে ক্লিক করার সাথে সাথে ফেসবুক ওপেন হয়ে যায়। এরকম কিছু করার জন্য আমাদের আসলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এটাকে হাইপার রেফারেন্স বা এইচরেফ বলা হয়। তো আমরা জানি কিভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়। এর ভিতরে আমরা এইচটিটিপি দিয়ে দিব। এইচটিটিপি, যেহেতু এটা পিপিটি হয়ে গেছে, এইচটিটিপি। তারপর যেহেতু এটা সিকিউর একটা ওয়েবসাইট, এর জন্য আমরা এস দিলাম। তারপর হচ্ছে আমাদের www দিব, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট। ডট, তারপর হচ্ছে facebook.com, facebook.com। তো আমরা facebook.com এখানে লিখে দিলাম। লেখার পর আমরা যদি এখন এটাকে সেভ করি, তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আমরা জানি আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন আমি এটা নিয়ে যাচ্ছি তখন এটা অন্য রকমের কালার হয়ে যাচ্ছে, এবং ব্রাউজারে আসলে আমরা আসল পরিবর্তনটা দেখতে পাবো। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, অর্থাৎ আমি এখানে কিন্তু ইউ ট্যাগ ব্যবহার করি নাই। আবার লেখাটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি কিন্তু এখনো কোনো ধরনের স্টাইল ব্যবহার করিনি কালার করার জন্য, বাট ফেসবুকটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আসলে এটা লিঙ্কিং হয়েছে। এখন এখানে নেওয়ার পর খেয়াল করো যে সাধারণভাবে অন্য টেক্সটে আমরা যখন মাউস ঘোরাইতাম কিছু হতো না, বাট এখানে মাউসটা নেওয়ার সাথে সাথে এটা এরকম চিহ্ন দিয়ে আসলে দেখাচ্ছে যে এটা আসলে ফেসবুক। এবং আমরা আসলে ব্রাউজারের কোনায় দেখতে পাচ্ছি। আমরা যদি উইন্ডোটাকে আরেকটু ছোট করি, ছোট করে উপরে নিয়ে যাই, তারপর আমরা এখানে নেওয়ার পর আমরা এই কোনায় দেখতে পাচ্ছি যে এখানে যদি খেয়াল করো যে https facebook.com এরকম দেখাচ্ছে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা এখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের যে লিঙ্কটা সেখানে যাচ্ছে। যেহেতু আমার কম্পিউটারটি এখন ইন্টারনেটের সাথে যুক্ত করা না, এই জন্য ডিরেক্টলি সেখানে ঢুকতে পারছে না। তো এটাই হচ্ছে লিঙ্কিং ট্যাগ। এখানে হচ্ছে আমি কোন ওয়েবসাইটে যেতে চাচ্ছি বা কোন ওয়েবসাইটকে লিংক করতে চাচ্ছি সেটা আসলে এখান থেকে দেখাবে। আর এখান থেকে হচ্ছে আমি আসলে যে লেখাটা ব্রাউজারে প্রদর্শন করতে যাচ্ছি সেটা। এবং এখানে আমরা একটা অসুবিধা দেখলাম, সেটা হচ্ছে আমি যদি এখন একটু ব্যাকে আসি, তো আমি এখানে ক্লিক করার পর এই পেজে আমার লিঙ্কটা ওপেন হচ্ছে। তো এই পেজে যদি আমি লিঙ্কটাকে ওপেন করি তাহলে আমার আগের পেজটা আসলে হারিয়ে যায়। তো আমি আসলে এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে নতুন আরেকটা ট্যাব খুলে সেটা ওপেন হবে। এর জন্য আমাকে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট। তো টার্গেট লেখার পর হচ্ছে আমরা এটার ভ্যালু দেব। তো ভ্যালু দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে একটা আন্ডারস্কোর দিব, এরপর হচ্ছে আমরা লিখব ব্ল্যাঙ্ক। তো টার্গেট ব্ল্যাঙ্ক, আমরা এরকম টার্গেট একটা অ্যাট্রিবিউট এবং ব্ল্যাঙ্ক হচ্ছে তার ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। এরপর যদি আমরা এটাকে সেভ করি, দেন ব্রাউজারে এটাকে আমরা রিফ্রেশ করি, কোনো পরিবর্তন আমরা সাধারণত দেখতে পাবো না। বাট আমি যখন ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি যে আমার এইখানে আগের যে পেজটা সেখানে ওপেন না হয়ে নতুন আরেকটা উইন্ডো, নতুন আরেকটা ব্রাউজার হয়ে সেখানে ওপেন হয়েছে। তাতে করে যেটা হচ্ছে যে আমার আগের পেজটা যদি কখনো দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা
ব্যবহার করতে পারবো, বা এটা আসলে একজন ওয়েবসাইট যে তৈরি করে তার জন্য এটা ক্ষতিকর। এটা যখন এসইও করবা তখন ওয়েবসাইট সম্পর্কে যখন আরো ভালো জানবা তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যে তাহলে মূলত আমি ভিজিটর হারিয়ে ফেলছি, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আমি যদি নতুন উইন্ডোতে নিয়ে যাই তার মানে ভিজিটর আবার আমার ওয়েবসাইটে ফিরে আসবে। তো এই কারণে আমরা সবসময়ই এই এই দুইটা জিনিস ব্যবহার করব। তাহলে এই ট্যাগের ক্ষেত্রে দুইটা অ্যাট্রিবিউট আমরা প্রায় সবসময় ব্যবহার করে থাকবো। একটা হচ্ছে href বা হাইপার রেফারেন্স, এটা দিয়ে আমরা কোন লিঙ্ক যুক্ত করতে চাচ্ছি, কোন ওয়েবসাইট যুক্ত করতে চাচ্ছি সেটা থাকবে। আর টার্গেট দিয়ে আমরা ব্যবহার করে থাকবো যেটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হবে। এছাড়াও আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আমাদের কাজে আসলে ব্যবহার করতে হবে। আমরা আর কয়েকটা টিউটোরিয়ালে বেসিক এইচটিএমএলটা শিখে যাব, আর হয়তো 5-6টা টিউটোরিয়ালের মধ্যেই। এবং এরপরে হচ্ছে আমরা একদম ধুমায়া নেমে যাব যে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। এবং আমরা এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করব, কারণ অসংখ্য ওয়েব পেজ তৈরি মানে ওয়েব পেজের মাধ্যমেই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। যদি আমরা একটা পেজ তৈরি করতে পারি তাহলে একটা একটা করে পেজ তৈরি করলে আসলে একটা ওয়েবসাইট হয়ে যাবে। অনেকটা যদি আমরা একটা বই লিখি সেক্ষেত্রে একসাথেই তো আমরা বইটা লিখি না, আমরা প্রতিদিন 1 পাতা 2 পাতা, বা যারা ভালো লেখক তারা আরো অনেক বেশি বেশি করে লিখে, দেখা যায় যে তারপরে একটা বই হয়ে যায়। বিষয়টা অনেকটা এরকম। তো আশা করি যে এই আজকে টিউটোরিয়াল পর্বটা তোমার কাছে ভালো লেগেছে। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা অবশ্যই তোমার ভালো লেগেছে। এবং নতুন যারা আছো তাদের তো একই কথা, বারবার সাবস্ক্রাইব করো আর পুরাতনরা শেয়ার করো, এই তো কথা। তো ভালো থেকো সবাই, দেখা হবে আগামী পর্বে।